السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد ليس من منهاج السلف গ্রন্থে সরল অনুবাদ ও ব্যাখ্যা এটা সালাফগণের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমর ইবনে সালিম বাজমুল। অনুবাদ সম্পাদনা ও ব্যাখ্যা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 210, বিষয় 32। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সালাফগণের মানহাজ নয় যে বিদাতীদের দিকে ঝুঁকে যাওয়া ও তাদের সম্মান করা। পৃষ্ঠা 211, টিকা 46। বিদাতীদের ব্যাপারে ইতোপূর্বে আলোচনা চলে গেছে। এখানে একটি মাসআলা নিয়ে আলোচনা হতে পারে, তা হচ্ছে বিদাতীদের সঙ্গে আহলুস সুন্নাহর আচরণ কেমন হবে। বস্তুত বিদাতীর প্রকারভেদ অনুসারে তার সঙ্গে আচরণ করতে হবে। তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে বিদাতীরা সব এক প্রকার নয়। তাদের মধ্যে আছে 1 জাহিল মুকাল্লিদ, 2 হক ও হেদায়েত তালাশ থেকে বিমুখ, দুনিয়া নিয়ে ব্যস্ত, 3 হক প্রকাশ হয়েছে তার কাছে কিন্তু সে তাকলিদ, অন্ধ অনুসরণ ও তাআসসুব, গোঁড়ামি করে হক গ্রহণ করছে না। 4 হক প্রকাশ পেয়েছে তার কাছে কিন্তু হকের বাহকের সঙ্গে শত্রুতা বা ঘৃণা থাকার কারণে হক গ্রহণ করছে না। 5 বিদাতের দিকে আহ্বানকারী। 6 বিদাত নিয়ে সে নিজেকে গোপন করে রেখেছে। এসব অবস্থায় সকলের সঙ্গে সমান আচরণ করা যাবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বিদাতীদের মধ্যে যারা ইসলামে আছে তারা কয়েক প্রকার। 1 জাহিল মুকাল্লিদ, যার কোনো দূরদৃষ্টি নেই, তাকে কাফির বলা যাবে না, ফাসিক বলা যাবে না, তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা যাবে না। 2 যারা প্রশ্ন করতে পারে ও হেদায়েত গ্রহণ করার মতো প্রচেষ্টা চালাতে পারে কিন্তু দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে তা গ্রহণে উদ্যমী হয় না, এ ব্যক্তি গুনাহগার, তার উপর শারঈ ধমকি প্রযোজ্য, তার বিধান ফরজ তরককারীদের বিধানের মতো। 212 পৃষ্ঠা। 3 যারা প্রশ্ন করে হক জেনে নেওয়ার পরও তাকলিদ বা তাওয়াসসুব এর কারণে গ্রহণ করে না বা দায়ীদের সঙ্গে শত্রুতার কারণে গ্রহণ করে না, তার সর্বনিম্ন অবস্থা হলো ফাসিক। ইবনুল কাইয়িম আত-তুরুকুল হুকুমিয়াহ, পৃষ্ঠা 254। এসব অবস্থায় তাদের সঙ্গে শরীয়তসম্মত দাওয়াতের ব্যবস্থা করতে হবে। তার পদ্ধতি নিম্নরূপ: 1 কখনো হিকমতের সঙ্গে, কখনো উত্তম উপদেশের সঙ্গে, কখনো কোমলতার সঙ্গে, যেমনটি ইমাম আহমদ করতেন। 2 কখনো তাদের সঙ্গে উত্তম বিতর্ক করবেন প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খারিজিদের সঙ্গে করেছেন। 3 কখনো তাদের সঙ্গে মুনাজারা করা, তাদের সঙ্গে বসা থেকে নিষেধ করার মাধ্যমে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে, তাদের কথা শোনা থেকে নিষেধ করার মাধ্যমে, যখন তাদের সঙ্গে বসা সম্পর্ক রক্ষার মধ্যে আর স্বার্থ নেই বোঝা যাবে, অথবা তাদের ক্ষতিকর দিকগুলো স্পষ্ট হয়ে যাবে। সালাফে সালিহিন এই অবস্থাতেই তাদের সঙ্গে বসা, তাদের কথা শোনা, তাদের সঙ্গে বিতর্ক করা, তাদের কাছে যাওয়া থেকে নিষেধ করেছেন। এগুলো দায়ীদের জন্য সর্বোচ্চ কাজ। 4 তাদের ক্ষতিকে নিরোধ করার জন্য তাদের দমন করা, জেল, বেত্রাঘাত, এমনকি যদি হত্যা পর্যন্ত করতে হয় তবে সেটাও করা যাবে যখন তাদের ক্ষতি অনেক মারাত্মক আকার ধারণ করে, যেমনটি ওমর রাদিয়াল্লাহু আনহু সাবিক ইবনে ইশল এর সঙ্গে করেছেন, যেমনটি আলী রাদিয়াল্লাহু আনহু সাবাইদের সঙ্গে করেছেন, যেমনটি পরবর্তী শাসকরা করেছেন। গাইলান আদ-দিমাশকি, জাদ ইবনে দিরহাম, জাহম ইবনে সাফওয়ান, হুসাইন ইবনে মানসুর হাল্লাজ
শাহরাওয়ার্দী আল মাকতুল এর সঙ্গে, তবে তা শাসকের সঙ্গে সম্পৃক্ত। পৃষ্ঠা নাম্বার 213। দায়ীদের জন্য সর্বোচ্চ কাজ হচ্ছে তৃতীয়টি, তারা সেটা অবস্থা অনুসারে ব্যবহার করবেন। যখন সেটার উপযোগ্যতা না দেখবেন তখন তা করা থেকে বিরত থাকবেন, কিন্তু যদি সেটা উপকারী বিবেচিত হয় তখন অবশ্যই সেটা করবেন। তাদের সঙ্গে বসলে যেসব সমস্যা দেখা দেয় তা মারাত্মক আকার ধারণ করতে পারে, যেমন 1. তার অন্তর বিদআতকে সুন্দর করে তুলতে পারে। 2. তার অন্তরকে রোগগ্রস্ত করে দিতে পারে, ফলে তার মাঝে আর বিদআতের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাহস থাকবে না। 3. তার অন্তরকে বিদআতের দিকে টেনে নিতে পারে। 4. তার অন্তরে বিদআতীদের সঙ্গে আচরণে নমনীয়তা ও মেনে নেওয়ার প্রবণতা তৈরি করতে পারে। এসব কারণে আমাদের সালাফ থেকে তাদের সঙ্গে বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে প্রচুর ভাষ্য এসেছে, যেমন 1. হাসান বসরি বলেন, প্রবৃত্তির অনুসারীর সঙ্গে বসবে না, কারণ এর কারণে তোমার অন্তরে যে এমন 1. হাসান বসরি বলেন, প্রবৃত্তির অনুসারীর সঙ্গে বসবে না, কারণ এর কারণে তোমার অন্তরে সে এমন কিছু ঢেলে দিতে পারে যার অনুসরণের কারণে ধ্বংস হয়ে যাবে, অথবা তার বিরোধিতার কারণে তোমার অন্তর রোগগ্রস্ত হবে। 1. হাসান বসরি বলেন, প্রবৃত্তির অনুসারীর সঙ্গে বসবে না, কারণ এর কারণে তোমার অন্তরে সে এমন কিছু ঢেলে দিতে পারে যার অনুসরণের কারণে ধ্বংস হয়ে যাবে, অথবা তার বিরোধিতার কারণে তোমার অন্তর রোগগ্রস্ত হবে। 2. তিনি আরও বলেন, বিদআতীর সঙ্গে বসবে না, কারণ তা তোমার অন্তরকে ব্যাধিগ্রস্ত করবে। 3. আবু কিলাবা বলেন, প্রবৃত্তির অনুসারীদের সঙ্গে বসবে না, তাদের সঙ্গে বিতর্ক করবে না, কারণ আমি এটা থেকে নিরাপদ নই যে সে তোমাকে তাদের পথভ্রষ্টতায় নিমজ্জিত করবে না, অথবা তোমরা যা জানো সেটাতে সংশয় তৈরি করবে না। 214 পৃষ্ঠা। 4. তিনি আরও বলেন, প্রবৃত্তির অনুসারীরা পথভ্রষ্ট সম্প্রদায়, জাহান্নাম ব্যতীত তাদের আর কোনো ঠিকানা আমি দেখি না। 5. আইয়ুব আশ-শাখতিয়ানি বলেন, বিদআতী যত বেশি জোশের সঙ্গে ইবাদত করবে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবে। এজন্য তিনি বিদআতীদের খারিজি বলতেন। তিনি বলতেন, এরা নামে কম বেশ হলেও কর্মে একই পর্যায়ের। 6. ইয়াহিয়া ইবনে আবি কাসির বলেন, যদি বিদআতীদের তুমি দেখবে এক রাস্তা দিয়ে চলতে, তাহলে তুমি অন্য রাস্তা গ্রহণ করবে। এসব হচ্ছে সালাফগণের বিদআতীদের সঙ্গে বসার ব্যাপারে সালাফগণের বক্তব্য। এতে কোনো সন্দেহ নেই যে এসব অবশ্যই দাওয়াতের স্বার্থ বিবেচনা করেই করতে হবে। যদি দায়ী ব্যক্তি এমন কোনো ব্যক্তিত্ব হন যিনি বিদআতীদের পরিত্যাগ করলে সেটার দ্বারা সে দ্বীনের দিকে ফিরে আসবে, বা জনসাধারণ সেটার দ্বারা সাবধান হয়ে তার থেকে দূরে থাকবে, তাহলে এটাকে কার্যকরী করতে হবে। কিন্তু যদি দায়ী এমন ব্যক্তি হয় যিনি খুব বেশি ইলমে প্রসিদ্ধ নন, অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা তার রয়েছে, তখন তিনি নিজেকে বাঁচাতে বিদআতীদের সঙ্গে বসা ত্যাগ করবেন। আর যদি দায়ী ব্যক্তি এমন হয় যিনি তাদের সন্দেহের উত্তর দিতে সক্ষম, আর বিদআতীরাও এমন হয় যাদের সত্য গ্রহণ করার মতো প্রবণতা লক্ষণীয়, তবে তাদের সঙ্গে বসে তাদেরকে হকের দিকে আহ্বান করতে পারবেন, অন্য কোনো কারণে বসতে পারবেন না। এ তো গেল বিদআতীর সঙ্গে বসার ব্যাপারে সালাফগণের দৃষ্টিভঙ্গি। কিন্তু বিদআতীদের প্রতি ঝুঁকে যাওয়া, তাদের বিদআতকে সহনীয় করে নেওয়া, এটা মারাত্মক অপরাধের কাজ। এ ব্যাপারে কোরআন সুন্নাহ সালাফদের বাণী অনেক, যেমন আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বলেন, আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, হোক না এ বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা এদের জ্ঞাতিগোত্র। এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা। আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল, জেনে রাখো নিশ্চয় আল্লাহর দলই সফল কাম। সূরা আল মুজাদালাহ আয়াত 22। আল্লাহ তাআলা বলেন, আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না। সূরা হুদ আয়াত 113। আল্লাহ তাআলা আরও বলেন, আর আপনি যখন তাদেরকে দেখেন তারা আমাদের আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গ শুরু করে। আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবেন না। সূরা আল আনাম আয়াত 68, 216 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর হবে। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 6168, মুসলিম আস সহিহ হাদিস নং 2640। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। আহমদ আল মুসনাদ হাদিস নং 8028, আবু দাউদ আস-সুনান হাদিস নং 4833। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানবতাসমূহ যুদ্ধবাহিনীর যোদ্ধাদের মতো পরিচিত হলে মিল হয়, অপরিচিত হলে বেমিল হয়। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 3336, মুসলিম আস সহিহ হাদিস নং 2638। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী সাথী ও খারাপ সঙ্গী সাথীর উদাহরণ হচ্ছে আতর বহনকারী ও অঙ্গার বহনকারীর মতো। আতর বহনকারী হয় সেটা তোমাকে তা দিবে অথবা তার থেকে কিনবে বা তার থেকে উত্তম সুগন্ধি পাবে। অন্যদিকে অঙ্গার বহনকারী সে হয় তোমার কাপড় জ্বালিয়ে দিবে অথবা তার থেকে দুর্গন্ধ পাবে। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 5534, মুসলিম আস সহিহ হাদিস নং 2628। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের শেষের লোকদের মধ্যে এমন সব লোক হবে যারা তোমাদেরকে এমন সব হাদিস শোনাবে যা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপদাদারাও শোনেনি। সুতরাং তোমরা তখন তাদের থেকে সাবধান থাকবে, তারাও যেন তোমাদের থেকে সাবধানে থাকে। মুসলিম আস সহিহ হাদিস নং 6। তাছাড়া আলিমগণের মাঝে ইজমা রয়েছে বিদআতীদের পরিত্যাগ করার ব্যাপারে। ইমাম বাগাবী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈ ও তাদের অনুসারীরা এ ব্যাপারে একমত যে বিদআতীদের সঙ্গে শত্রুতা থাকতে হবে ও তাদের বয়কট করতে হবে। শারহুস সুন্নাহ 1 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা। তাছাড়া আলিমগণের মাঝে ইজমা হয়েছে বিদআতীদের পরিত্যাগ করার ব্যাপারে। ইমাম বাগাবী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈ ও তাদের অনুসারীরা এ ব্যাপারে একমত যে বিদআতীদের সঙ্গে শত্রুতা থাকতে হবে ও তাদের বয়কট করতে হবে। শারহুস সুন্নাহ 1 খণ্ড 227 পৃষ্ঠা। অনুরূপভাবে যুগ যুগ ধরে সালাফি আলিমগণ এই বিষয়টি সাব্যস্ত করে গেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তোমরা প্রভৃতি পূজারীদের সঙ্গে বসো না, কারণ তাদের সঙ্গে বসার অর্থ অন্তরকে ব্যাধিগ্রস্ত করা। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাহ 2 খণ্ড 438 পৃষ্ঠা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, অতঃপর যখন তুমি তাদের তাকদীর অস্বীকারী বিদআতীদের কারো সাক্ষাৎ পাবে তখন তাদের জানিয়ে দিবে যে আমি তাদের থেকে মুক্ত, তারাও আমার থেকে মুক্ত। মুসলিম আস সহিহ হাদিস নং 8।
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, অতঃপর যখন তুমি তাদের কারোর সাক্ষাৎ পাবে, অতঃপর তুমি তাদের ব্রেকেট তাকদীর অস্বীকারী বিদাতীদের ব্রেকেট কারো সাক্ষাৎ পাবে, তখন তাদের জানিয়ে দিবে যে আমি তাদের থেকে মুক্ত, তারাও আমার থেকে মুক্ত। মুসলিম সহিহ হাদিস 8। আব্দুল্লাহ আল রুমি বলেন, এক লোক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো। আমি তখন তার কাছে, সে বলল, হে আবু হামজা, আমি কিছু মানুষকে পেয়েছি যারা শাফাআত অস্বীকার করে ও কবরের আযাব স্বীকার করে না। তখন তিনি বললেন, এরাই মিথ্যাবাদী, তাদের সঙ্গে বসবে না। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 448 পৃষ্ঠা। ইবনে আউন বলেন, মোহাম্মদ ইবনে সিরিন এ মত পোষণ করতেন যে যারা প্রবৃত্তি পূজারী তারা অতি তাড়াতাড়ি মুরতাদ হয়ে যায়। তিনি আরও মনে করতেন, আর যখন আপনি তাদের দেখবেন যারা আমার আয়াতসমূহ নিয়ে অযথা বিতর্ক করছে, এই আয়াত তাদের ব্যাপারেই নাজিল হয়েছে। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 431 পৃষ্ঠা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি যখন বিদাতীদের থেকে কোনো বাক্য শুনতেন তখন তার 2 আঙ্গুল কানে ঢুকিয়ে নিতেন, তারপর বলতেন, তার সঙ্গে কথা বলা আমার জন্য জায়েজ নেই। যতক্ষণ না সে মজলিস থেকে উঠে যেত ততক্ষণ এরকমই থাকতেন। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 473 পৃষ্ঠা। এক লোক ইবনে সিরিনকে বললেন, অমুক আপনার বৈঠকে আসতে চায়, তবে সে আপনার সঙ্গে কথা বলবে না, তারপরও তাকে আসার অনুমতি দিবেন। তখন ইবনে সিরিন বলেন, তাকে বলো, হে অমুক, সে যেন না আসে, কারণ আদম সন্তানের অন্তর দুর্বল। আমার আশঙ্কা হয় তার থেকে এমন কোনো বাক্য শুনব, তখন আর আমার অন্তর আগের অবস্থায় ফিরে আসবে না। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 446 পৃষ্ঠা। তাউস ও তারক ইবনে হাবিব বসা ছিলেন। এমন সময় প্রবৃত্তি অনুসারী বিদাতি এক লোক এসে বলল, আমাকে কি বসার অনুমতি দেওয়া যাবে? তাউস বললেন, তুমি যদি বসো তো আমরা উঠে চলে যাব। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 447 পৃষ্ঠা। মামার বলেন, ইবনে তাউস বসা ছিলেন, তখন সেখানে মুতাজিলা এক লোক প্রবেশ করে কথা বলতে আরম্ভ করল। মামার বলেন, তখন ইবনে তাউস তার আঙ্গুল কানে ঢুকিয়ে নিলেন আর তার সন্তানকে বললেন, প্রিয় বৎস, তুমিও তোমার কানে আঙ্গুল ঢুকিয়ে নাও আর শক্তভাবে ধরে রাখো। তার কথার বিন্দু বিসর্গ যেন তোমার কানে না ঢুকে। ইবনে বাত্তাহ আল ইবানাহ 2 খণ্ড 446 পৃষ্ঠা। ইবনুল মুবারক বলেন, বিদাতির চেহারা অন্ধকার থাকবে, যদিও তার চেহারায় প্রতিদিন 30 বার তৈল মর্দন করে। লালেকায় শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাহ 1 খণ্ড 159 পৃষ্ঠা। আশার নং 284। ইবনুল মুবারক আরও বলেন, আল্লাহ তাআলা বিদাতীদের থেকে তওবাকে অন্তরাল করেছেন। আস-সিলসিলাতুস সহিহা 1620। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন, হে মুসলিমরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, কল্যাণকামীদের নসিহত গ্রহণ করো, ওয়াজকারীদের ওয়াজ শুনে যাও। জেনে রাখো, এই ইলম হচ্ছে দ্বীন। তাই ভালো করে দেখো কি করছো, কার থেকে তা গ্রহণ করছো, কার অনুসরণ করে চলেছো, কাকে তোমাদের দ্বীনের ব্যাপারে আমানতদার মনে করছো। কারণ বিদাতীরা সকলেই বাতিলপন্থী, চরম মিথ্যাবাদী, অপরাধী, সামান্যতম ভয়ও তাদের নেই, কারো কোনো খেয়াল তারা রাখে না, তাদের সামান্যতম তাকওয়াবোধ নেই। সুতরাং তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তাদের ব্যাপারে সন্দেহে থাকবে, তাদেরকে পরিত্যাগকারী হবে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। কারণ তোমাদের পূর্ববর্তী আলিমগণ তার পরবর্তী যারা সঠিক পথে ছিলেন তারাও তাই করত ও করার নির্দেশ দিত। ইবনে আশাকির তারিখে দিমাশক 6 খণ্ড 362 পৃষ্ঠা। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ বলেন, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছেন
যারা তার জিকির বা আলোচনার বৈঠকগুলো খুঁজে বেড়ায়। সুতরাং তুমি দেখো কার সঙ্গে তোমার বসা হচ্ছে, বিদাতীদের সঙ্গে বসো না, কারণ আল্লাহ তাআলা তাদের দিকে তাকান না। আর মুনাফিকির আলামত হচ্ছে একজন মানুষ নিজে গিয়ে বিদাতীদের সঙ্গে বসবে। আমি উত্তম লোক যা দেখেছি তারা সবাই সুন্নাহের অনুসারী, তারা সবাই বিদাতীদের থেকে নিষেধ করত। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া 8 খণ্ড 104 পৃষ্ঠা। তিনি আরও বলেন, বিদাতির সঙ্গে বসো না, কারণ আমি ভয় পাই যে তোমার উপর লানত নাজিল হবে। ইবনে বাত্তাহ আল ইবাদাহ 2 খণ্ড 460 পৃষ্ঠা। তিনি আরও বলেন, যে কেউ বিদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমল বরবাদ করে দিবেন, তার অন্তর থেকে ইসলামের নূর বের করে দিবেন। ইবনে বাত্তাহ আল ইবাদাহ 2 খণ্ড 460 পৃষ্ঠা। তিনি আরও বলেন, আমি ইয়াহুদি ও নাসারার সঙ্গে খাবার খাই, কিন্তু বিদাতির সঙ্গে খাই না। আমি পছন্দ করি আমার মাঝে ও বিদাতির মাঝে লোহার একটি দুর্গ থাকুক। ইবনে বাত্তাহ আল ইবাদাহ 2 খণ্ড 460 পৃষ্ঠা। এক বিদাতি লোক আইয়ুব আশ-শাখতিয়ানী রাহিমাহুল্লাহকে বললেন, হে বকরের পিতা, আপনাকে একটি বাক্য জিজ্ঞাসা করতে চাই। তিনি কানে আঙ্গুল দিয়ে থাকলেন এবং বললেন, একটি বাক্যের অর্ধেকও নয়। আবু হাতিম ইবনে হিব্বান উপরিউক্ত উত্তম সঙ্গী ও খারাপ সঙ্গীর হাদিস বর্ণনা করার পর বলেন, বুদ্ধিমান সর্বদা ভালো লোকের সাহচর্য গ্রহণ করে, খারাপ লোকের সংসর্গ ত্যাগ করে, কারণ ভালো লোকের সঙ্গে ভালোবাসা দ্রুত সম্পন্ন হয়, দেরিতে কর্তৃত হয়, আর খারাপ লোকের সঙ্গে সম্পর্ক অতি দেরিতে সম্পন্ন হয়, কিন্তু দ্রুত কর্তৃত হয়। তাছাড়া খারাপ লোকের সঙ্গী হলো ভালো লোকের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। আর যে কেউ খারাপ লোকদের গোপনে মিলিত হয়, সে তাদের মধ্যে ঢুকে যাওয়া থেকে নিরাপদ হয় না। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির উপর কর্তব্য হচ্ছে সন্দেহজনক লোকদের সংসর্গ পরিত্যাগ করা, যাতে সে নিজে সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত না হয়ে পড়ে। যেভাবে ভালো লোকদের সাথী হলে কল্যাণ লাভ করা যায়, তেমনি খারাপ লোকদের সাথী হলে অকল্যাণই অর্জিত হয়। রাউদাতুল উকালা 99 থেকে 103। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ সালাফদের থেকে অনেকগুলো ভাষ্য এনেছেন, যার সব এখানে বর্ণনা করা সম্ভব নয়, যা দ্বারা এটাই সাব্যস্ত হয় যে যখন বিদাতীরা খুব সমস্যা সৃষ্টি করবে, তখন তাদের সঙ্গে উঠবস করা পরিত্যাগ করতে হবে। তাদের দিকে ঝুঁকে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর বিদাতীদের সম্মান করার বিষয়টি আরও মারাত্মক। ইমাম আহমদ বলেন, যখন কোনো লোক বিদাতীকে সালাম করে, বোঝা যাবে সে তাকে ভালোবাসলো। আবু ইয়ালা তাবাকাতুল হানাবিলাহ 1 খণ্ড 196 পৃষ্ঠা। এই জন্য ফুদাইল ইবনে ইয়াদ বলেন, যে কেউ বিদাতীকে সম্মান করলো, সে তো ইসলামকে বিনষ্ট করার কাজে সহযোগিতা করলো। যে কেউ বিদাতির মুখে মুচকি হাসলো, সে তো আল্লাহ যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে তার অপমান করলো। আর কেউ তার কন্যাকে বিদাতির কাছে বিয়ে দিল, সে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো। যে কেউ বিদাতির জানাজার পিছু নিল, সে যতক্ষণ ফিরে না আসছে ততক্ষণ আল্লাহর গজবে থাকলো। বারবাহারি শারহুস সুন্নাহ পৃষ্ঠা 139। বিদাতীদের কাছে বসলে, তাদের প্রতি ঝুঁকলে কি সমস্যা হয়, তার নমুনা হচ্ছে সাহাবী তাবেঈদের বংশধরদের অনেকেই মুতাজিলা হয়ে গিয়েছিল। যখন তারা আমর ইবনে উবাইদের কাছে বসেছিল, ইমরান ইবনে হিত্তান খারেজি এক নারীকে বিয়ে করেছিল এই নিয়তে যে তাকে আহলুস সুন্নাহ বানাবে, পরে নিজেই খারেজি হয়ে গেল।
আবু জর আল হারউই, যিনি ইমাম বুখারীর হাদিসের বর্ণনাকারী, তিনি বাকিল্লানির সঙ্গে বসার পরে আশারি হয়ে গেল। বাইহাকি রাহিমাহুল্লাহ ইবনে ফুয়ারাকের সঙ্গে বসার কারণে আশারি মতবাদের অনেক কিছু মেনে নিয়েছিল। বর্তমানে অনেকেই স্ত্রীর কারণে খারেজি হয়ে যাচ্ছে, যা অনেকের কাছেই স্পষ্ট। পৃষ্ঠা 222, বিষয় 33। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে সব ধরনের অজ্ঞতাকে অজুহাত হিসেবে পেশ করা, বরং তারা তখনই অজ্ঞতাকে কারণ হিসেবে পেশ করতেন যখন ইলম অর্জনে পূর্ণ উদ্যমে শ্রম দিয়ে এবং সেক্ষেত্রে কোনরূপ কমতি না রাখার পরেও নিজের থেকে যতটুকু সম্ভব প্রকাশের পর ইলমের সেই পর্যায়ে না পৌঁছতে পারেন। বরং সালাফগণ কেবল অজ্ঞতার অজুহাত গ্রহণ করেছেন ওই ব্যক্তির জন্য যিনি জ্ঞান শিখার এবং অন্বেষণে তার প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং এক্ষেত্রে ন্যূনতম কসুর করেননি, এবং যা কিছু তার কাছ থেকে এসেছে তা তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এসেছে। চৌত্রিশ। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে ইলম অর্জনের পূর্বেই আমল করা। তারা সালাফগণ তো আমলের পূর্বে ইলম অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন, অতএব জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত 19। 35। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে অতিরিক্ত কথা বলা ও বক্তব্য দেওয়া। এর পরিবর্তে তারা বলতেন, যে ব্যক্তি কথা বলবে সে বেশি ভুল করবে, এবং তারা নীরবতা অবলম্বন করতেন। এমনকি মনে করা হতো যে তিনি মনে হয় এ বিষয়ে সুন্দর করে বক্তব্য দিতে অক্ষম, যদিও এটা সত্য নয়, বরং তারা আল্লাহর ভয়ে নীরবতা অবলম্বন করতেন। 34। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে ইলম অনুযায়ী আমল সম্পাদন ছেড়ে দেওয়া, কারণ বর্ণিত হয়েছে ইলম তার দিকে আমলের আহ্বান করে। যদি ইলমের আহ্বানে আমল সাড়া দেয় তো ভালো, নতুবা তা বিদায় নিবে। 37। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে বাতিলপন্থীদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া, কারণ প্রকৃতপক্ষে একজন মুসলিম তার দ্বীনকে বিবিধ প্রবৃত্তির শিকারে পরিণত করে না। পৃষ্ঠা 227। এটা সালাফগণের মানহাজ নয়। টিকা 47। বিতর্কের ব্যাপারে মূলনীতি হলো তা নিন্দিত। বহু আয়াতে আল্লাহ তাআলা ও তার রাসূল তা থেকে নিষেধ করেছেন, কিন্তু কোরআন ও সুন্নাহর কোনো ভাষ্যে কিছু বিতর্ককে অনুমোদন করা হয়েছে। তাই আমরা বলতে পারি যে বিতর্ক দুপ্রকার। এক, নন্দিত বিতর্ক, আর তা হবে দুটি সময়ে। ক, যখন সেটা আহসান বা সর্বোত্তম পদ্ধতিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি মানুষকে দাওয়াত দিন আমার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সঙ্গে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব তার পথ ছেড়ে কে বিপদগামী হয়েছে সে সম্বন্ধে তিনি বেশি জানেন, এবং কারা সৎপথে আছেন তাও তিনি ভালোভাবেই জানেন। সূরা নাহল আয়াত 125। আরও বলেন, আর তোমরা উত্তম পন্থা ছাড়া কিতাবাদীদের সঙ্গে বিতর্ক করবে না, তবে তাদের সঙ্গে করতে পারো যারা তাদের মধ্যে জুলুম করেছে। আর তোমরা বলো, আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, আর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। সূরা আল আনকাবুত আয়াত 46। খ, যখন সেটা ইলম বা জ্ঞানের উপর নির্ভর করে হবে,
যখন সেটা ইলম বা জ্ঞানের উপর নির্ভর করে হবে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, তোমরা তো সেসব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সেই বিষয়ে তোমরা তর্ক করেছ, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কেন তর্ক করছ? আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল ইমরান আয়াত 86, সূরা আল ইমরান আয়াত 66, 228 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ নয় বই। এই বিতর্কের জন্য যেসব শর্ত রয়েছে তা হচ্ছে, এক যখন জানা যাবে যে বিতর্ককারী হক অস্বীকৃতি ও প্রবৃত্তি তাড়না থেকে মুক্ত হওয়ার আশা রয়েছে, কিন্তু যদি দেখা যায় সে অমান্যকারী হবে, অহংকারী হবে, তখন তার সঙ্গে বিতর্ক করা নিন্দিত হবে। কারণ আল্লাহ বলেন, তবে তাদের মধ্যে যারা জালিম হবে। সূরা আল আনকাবুত আয়াত 46। অর্থাৎ তখন আর তাদের সঙ্গে তর্ক করতে যেও না, তখন তাদের সঙ্গে তরবারির মাধ্যমে যুদ্ধ হবে। জালালাইন পৃষ্ঠা 527। 2. বিতর্ক কোমল ও নরমভাবে হবে, অহংকার ও গর্ব করার জন্য নয়, নতুবা সেটা নিন্দিত হবে। 3. যখন সে বিতর্কের বিষয়ে ইলম ও দূরদৃষ্টিসম্পন্ন গভীর জ্ঞানের মাধ্যমে করা হবে, নতুবা তা নিন্দিত হবে, যেমনটি ইতপূর্বে সূরা আল ইমরানের আয়াতে এসেছে। 4. যখন সেটা কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় হবে, সেটা আলোচনা করলে উপকারিতা আসবে, এটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর অধীন হবে যেখানে তিনি বলেছেন, তোমরা মুশরিকদের সঙ্গে জিহাদ করো সম্পদ, জান ও জিহ্বা দিয়ে। 5. মৌলিক কোনো বিষয়ে বিতর্ক সীমাবদ্ধ থাকবে, অন্যদিকে চলে না যাবে, যেমনটি আল্লাহ বলেছেন, তবে যদি হয় সেটি প্রকাশ্য বিবাদ। সূরা আল কাহাফ আয়াত 22। এসব শর্ত পাওয়া গেলে কেবল বিতর্ক করা যাবে উল্লেখিত আয়াতের আলোকে। এটা সালাফগণের মানহাজ নয়, 229 পৃষ্ঠা। 2. নিন্দিত বিতর্ক। আর তা তখন হবে যখন তা হবে সেসব লোকদের সঙ্গে যাদের নিকট হকের চেয়ে নিজের মতকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বেশি। যারা প্রবৃত্তি পূজারী, বিতর্কের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে চায়। যারা অন্ধ মুকাল্লিদ হিসেবে গোঁড়ামিতে প্রসিদ্ধ। যার পরিণতি আরও মারাত্মক হবে। যেখানে বিতর্ককারী জাহিল হবে। যেখানে বিতর্কের বিষয়ে কোনো শরীয়তের ভাষ্যের বিপরীতে হয়। একাধিক ব্যক্তি একজনের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে। বিতর্ককারী যখন কথাবার্তায় অপমানে ও গালিগালাজে পটু হবে, কিন্তু প্রমাণ উপস্থাপনে দুর্বল হবে। এ বিতর্ক নিষিদ্ধ যদি বাতিলপন্থীদের সঙ্গে হয়, বিশেষ করে যাদের ব্যাপারে জানা যাবে যে তারা বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য নেমেছে, তখন তাদের সঙ্গে বিতর্কে যাওয়া উচিত নয়। কোরআন, হাদিস, সাহাবাই কিরামের ভাষ্য ও ইমামগণের বক্তৃতায় তা উঠে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আয়াতসমূহে বিতর্ক কেবল তারাই করে যারা কুফরি করেছে, কাজেই দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন আপনাকে ধোকায় না ফেলে। সূরা গাফির আয়াত 4। আল্লাহ তাআলা আরও বলেন, যারা নিজেদের কাছে তাদের দাবির সমর্থনে কোনো দলিল প্রমাণ না আসলেও আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এই কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে খুবই ঘৃণাযোগ্য। এভাবে আল্লাহ মোহর করে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে। সূরা গাফির আয়াত 35। 230 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ নয়। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে আছে শুধু অহংকার, তারা এ ব্যাপারে সফলকাম হবে না। অতএব আপনি আল্লাহর নিকট আশ্রয় চান, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা গাফির আয়াত 56। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, যখনই কোনো জাতি হিদায়াতের পরে পথভ্রষ্টতায় চলে যায়, তখন তাদেরকে বিতর্ক প্রদান করা হয়।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, তারা তো কেবল ঝগড়ার জন্যই তাকে ঈসাকে পেশ করছে, তারা তো ঝগড়াটে জাতি। সূরা যুখরুফ আয়াত 58। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণিত লোক হচ্ছে ভীষণ ঝগড়াটে লোক। বুখারী আল জামিউ সহিহ হাদিস নং 4523, মুসলিম আস সহিহ হাদিস নং 2668। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ বাতিল নিয়ে বিতর্ক করবে সে জানে যে তা বাতিল, সে সর্বদা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে থাকবে যতক্ষণ না তা ত্যাগ করছে। আবু দাউদ আস-সুনান হাদিস নং 3597, সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোরআন পড়ো এমন করে যা তোমাদের অন্তরে মিল মহাব্বত তৈরি করবে। যখন দেখবে মতভেদ শুরু হয়ে গেছে তখনই তা থেকে উঠে চলে যাবে। বুখারী আল জামিউ সহিহ হাদিস নং 5060, 5061, মুসলিম আস সহিহ হাদিস নং 2667। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, একদিন দুপুরবেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, দেখলাম দুজন লোক একটি আয়াত নিয়ে বিতর্ক করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন। তখন তার চেহারায় ক্রোধ দেখা যাচ্ছিল। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতরা তাদের কিতাব নিয়ে মতভেদে লিপ্ত হওয়ার কারণে ধ্বংস হয়েছে। মুসলিম সহিহ হাদিস নং 2666। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে দেখলেন সাহাবীগণ তাকদীর নিয়ে ঝগড়া করছেন। তখন যেন রাসূলের চেহারায় ডালিমের দানা বিনষ্ট করে দেওয়া হয়েছে এমন রাগ করলেন। তারপর তিনি বললেন, এটার জন্যই কি তোমরা নির্দেশিত হলে? এই জন্যই কি তোমরা সৃষ্টি হলে? কোরআনের একাংশকে আরেকাংশে ফেলেছ। এভাবেই তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। ইবনে মাজাহ আস-সুনান হাদিস নং 85, সহিহ। এমনকি কোনো কারণে হক তার পক্ষে হলেও বিতর্ক না করলে সওয়াব দেওয়ার কথা বলেছেন। আমি সে ব্যক্তির জন্য জান্নাতের আঙ্গিনায় একটি ঘরে জামিনদার হলাম, যে তার পক্ষে হক থাকা সত্ত্বেও বিতর্ক করা ছেড়ে দিবে। আবু দাউদ আস-সুনান হাদিস নং 4800, 4800, সহিহ। 232 পৃষ্ঠা। এটা সালামখানে মানহাজ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তোমার জুলুমের জন্য এটাই যথেষ্ট যে তুমি সর্বদা বিতর্কে লেগে থাকবে, আর তোমার গুনাহের জন্য এটাই যথেষ্ট যে তুমি সর্বদা ঝগড়া লাগিয়ে রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুআওইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার সঙ্গে মুনাজারায় বিতর্কে যাবেন সে ব্যাপারে যাতে আপনি মনে করছেন আপনি আমার সাথীদের হারিয়ে দিয়েছেন? মুআওইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা দিয়ে তুমি কি করবে? আমি তোমার বিরুদ্ধে বলবো, তুমি আমার বিরুদ্ধে বলবে, তারপর তোমার অন্তরে এমন কিছু অবশিষ্ট থাকবে যা তোমার কোনো উপকার দিবে না, আর আমার অন্তরে তোমার বিরুদ্ধে এমন কিছু থাকবে যা তোমার ক্ষতি করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ একদল লোককে বিতর্ক করতে দেখতে পেয়ে বললেন, তারা ইবাদতে বিরক্ত হয়ে গেছে, কথা বলা তাদের কাছে হালকা হয়ে গেছে, তাদের পরহেজগারি কমে গেছে, তাই তারা কথা বলে চলেছে। ইবনে আবিদ জানাত বলেন, বিতর্ক করে কোনো কিছুকে দাঁড় করানো হলেও তা অনুরূপ কিছুকে ভেঙে দেয়। আউজাই বলেন, যখন আল্লাহ কোনো কওমের অকল্যাণ চান তখন তাদের মাঝে বিতর্ক লাগিয়ে রাখেন, তাদেরকে আমল করা থেকে বিরত রাখেন। আসমাই বলেন, আমি বেদুইনকে বলতে শুনেছি, যে কেউ মানুষের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তাদের সঙ্গে ঝগড়ায় নামা তার সম্মান কমে যায়, আর যে কেউ তা বেশি করে সেটা দ্বারাই সে প্রসিদ্ধি পায়। মুসলিম ইবনে ইয়াসার বলেন, তোমরা বিবাদ থেকে বেঁচে থাকো, কারণ তা আলিম ব্যক্তির মূর্খতার সময় এর মাধ্যমে শয়তান থেকে পদস্খলিত করতে চায়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, যে কেউ তার দিনকে ঝগড়ার জায়গা বানাবে সে অধিক পরিমাণে অবস্থান পাল্টাতে থাকবে।
আবু কিলাবা বলেন, তোমরা প্রভৃতি পূজারীদের সঙ্গে বসো না, তাদের সঙ্গে বিতর্ক করো না, কারণ আমি নিরাপদ নই যে তারা তোমাদেরকে পথভ্রষ্টতায় নিমজ্জিত করবে, না তোমরা তোমাদের দ্বীনের মাঝে সন্দেহ প্রবেশ করবে, না অথবা তোমাদের দ্বীনের মাঝে সন্দেহ প্রবেশ করাবে সেসবের কিছু দিয়ে, যাতে তারা সন্দেহে পতিত হয়ে আছে। এক লোক হাসান বসরির কাছে এসে বলল, আবু সাঈদ, আপনার সঙ্গে দ্বীনি মুনাজারা বিতর্ক করব। উত্তরে হাসান বললেন, আমি আমার দ্বীনের মাঝে চক্ষুষ্মান, ভালো করেই জানি ও বুঝি। যদি তুমি তোমার দ্বীন হারিয়ে ফেলে থাকো তবে তুমি সেটা খুঁজতে থাকো। ইমরান আল কুশাইর বলতেন, তোমরা দ্বীনের মাঝে ঝগড়া ও বিবাদ থেকে বেঁচে থাকো, তোমরা তাদের থেকেও বেঁচে থাকো যারা বলে, তুমি কি এটা দেখনি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যখনই কোনো লোকের অপর কোনো লোক বিবাদে বেশি পটু হবে, আমরা কি তার বিবাদে জিতে যাওয়ার কারণে আল্লাহ তার নবীর উপর যা নাজিল করেছেন তা ছেড়ে দিব? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যখনই কোনো লোকের অপর কোনো লোক বিবাদে বেশি পটু হবে, আমরা কি তার বিবাদে জিতে যাওয়ার কারণে আল্লাহ তার নবীর উপর যা নাজিল করেছেন তা ছেড়ে দিব? ইবনে মুফলিহ আল আদাবুশ শারঈয়াহ 1 খণ্ড 201 পৃষ্ঠা। ইমাম মালিক আরও বলেন, ঝগড়া বিবাদ অন্তরকে কঠোর করে দেয় ও পরস্পর হিংসা তৈরি করে। তিনি আরও বলেন, এই বিতর্কগুলো দ্বীনের কোনো অংশ নয়। ইবনে মুফলিহ আল আদাবুশ শারঈয়াহ 1 খণ্ড 201 পৃষ্ঠা। ইমাম শাফিঈ বলেন, ইলম নিয়ে বিতর্ক বিবাদ অন্তরকে কঠিন করে দেয় ও হিংসা বিদ্বেষের জন্ম দেয়। প্রাগুক্ত ইমাম আহমদ বলেন, আকীদার মূলনীতি হচ্ছে প্রভৃতি পূজারীদের সঙ্গে না বসা, তাদের সঙ্গে বিতর্ক না করা, দ্বীনের মধ্যে ঝগড়া বিবাদ ছেড়ে দেওয়া। ইমাম বাগাউই বলেন, আহলুস সুন্নাতের সালাফি আলিমগণ একমত যে সিফাত নিয়ে বিবাদ করা যাবে না। ইলমুল কালাম ও শিক্ষায় প্রবেশ করা যাবে না। আইয়ুব শাখতিয়ানি বলেন, আমি যত প্রভৃতি পূজারীকে বিতর্ক করতে দেখেছি তাদেরকে পেয়েছি মুতাশাবাহ, অস্পষ্ট ভাষ্য নিয়ে বিতর্ক করে। এটা সালাফগণের মানহাজ নয় যে আলিমদের দিকে প্রত্যাবর্তন করা, পরিত্যাগ করা, বরং তারা সালাফগণ মানুষদেরকে আলিমদের সাথে বসার আহ্বান জানাতেন এবং তাদের নির্দেশনাবলী এবং পরামর্শকে আঁকড়ে ধরতে এবং মেনে চলতে আহ্বান করতেন। 39 এটা সালাফগণের মানহাজ নয় যে কারো ব্যাপারে মুফাসসাল জারাহ তথা তার দোষ ত্রুটি বিস্তারিত বর্ণিত থাকার পরও তার বিষয়ে তাদিল নিয়ে কাজ করা, যতক্ষণ না তাদিলকারীরা ইলমের ভিত্তিতে তার বিবরণ দেয় ও খণ্ডন করে। এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো ব্যক্তি সাধারণ জারাহ নিয়ে সমালোচনা করা, যেখানে তার ন্যায়পরায়ণতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতভাবে প্রমাণিত, যদি না যারা মুফাসসাল হয় অথবা কোনো বড় ইমামের পক্ষ থেকে যারা আসে। 41 এটা সালাফগণের মানহাজ নয় যে বিদাতীদের দিকে ঝুঁকে পড়া এবং তাদের সাথে অনর্থক আলাপে জড়িত হওয়া। 42 এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো বিষয়ে আরবি ভাষার রীতি ও সালাফগণের বুঝের বাইরে গিয়ে কোরআনের আয়াত ও হাদিসের ভাষ্যসমূহ দ্বারা অন্য কিছু প্রমাণ করা। 43 এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো বিষয়ের ব্যাখ্যা ও বর্ণনা বাদ দিয়ে সংক্ষিপ্ত ভাষ্য দিয়ে কথা বলা। 44 এটা সালাফগণের মানহাজ নয় যে আকীদাহর ক্ষেত্রে প্রমাণ হিসেবে আহাদ খবরে ওয়াহিদ হাদিস উপেক্ষা করা। সুবহানাল্লাহ। ঠিক 48
এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো বিষয়ের ব্যাখ্যা ও বর্ণনা বাদ দিয়ে সংক্ষিপ্ত ভাষ্য দিয়ে কথা বলা। 48 শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে দুনিয়াকে নষ্ট করেছে 4 শ্রেণীর লোক: অর্ধবক্তা, যে নিজের কথা বিস্তারিত না বলার কারণে সমস্যা বেড়েছে; আকীদা ও দ্বীন নষ্ট করেছে; অনুরূপ অর্ধফকি, যে ফিকহের মাসআলা ভালো করে আয়ত্ত না করে ফতোয়া দিয়ে মানুষের আমল নষ্ট করেছে; তদ্রূপ অর্ধভাষাবিদ, সেও ভাষা রপ্ত না করার কারণে অনবরত ভুল করতে থাকে; অনুরূপভাবে অর্ধ ডাক্তার, যে মানুষদের ডাক্তারি করতে গিয়ে তাদের শরীর বিনষ্ট করে দেয়। দেখুন আল ফাতাওয়া আল হামাওয়ী আল কুবরা, পৃষ্ঠা 554। সুতরাং যে ব্যক্তি কথা স্পষ্ট করেনি, সে আকীদা ও দ্বীন নষ্ট করে দেয়। অনেক সময় তারা মুজমাল শব্দ ব্যবহার করার কারণে আকীদায় মানুষদেরকে বিভ্রান্ত করে, যেমন জিসিম, হাইজিম, কাদিম, হুদুস ইত্যাদি শব্দাবলী করে যুগ যুগ ধরে কালামশাস্ত্রবিদরা মানুষদের ধোঁকা দিয়েছে। অথচ বিস্তারিত জানলে দেখবেন যে এগুলো কাগুজে বাঘের মতো, বাস্তবে এগুলো অনাহুত ও বেহুদা কথা। 44 এটা সালাফগণের মানহাজ নয় যে আকীদার ক্ষেত্রে প্রমাণ হিসেবে আহাদ, খবরে ওয়াহিদ হাদিসকে উপেক্ষা করা। 39 হাদিস বিশুদ্ধ হলে তা অবশ্যই আকীদা, শরীয়ত, সুলুক সকল ক্ষেত্রে দলিল হবে। এটাই কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের মত। এ ব্যাপারে কেবল বিদআতীরাই ভিন্ন মত পোষণ করে। পথভ্রষ্টতার প্রথম সোপান হচ্ছে আকীদার জন্য বিশুদ্ধ খবরে ওয়াহিদ গ্রহণ না করা। মুহাদ্দিসগণের নিকট হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন, চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, সিরাত সবকিছুকে শামিল করে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু এসেছে সবই হাদিস, সবই সুন্নাহ, আবার সবগুলোকেই খবর বলা হয়। হাদিসের বর্ণনা সংখ্যার দিক দিয়ে দুভাবে বিভক্ত করা হয়: মুতাওয়াতির ও আহাদ। মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হবে যে তাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব হবে। যারা ধারণা করে না বলে হাদিসে স্পষ্ট করে বলবে, তারা ইন্দ্রিয়গ্রাহ্য কিছুর উপর নির্ভর করে হাদিসটি বলবে, যারা বর্ণনাকারীদের সংখ্যা সর্বদা সমপর্যায়ে থাকবে। আর আহাদ বা খবরে ওয়াহিদ হচ্ছে এমন হাদিস যা উপরিউক্ত পর্যায়ে পৌঁছেনি, কিন্তু তাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগে হাদিস সুন্নাহ খবর যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিশুদ্ধভাবে আসত, তাই নির্দ্বিধায় কোনো বাক্য ব্যয় ব্যতীত সকলে আমল করত। এই অবস্থা হিজরি প্রথম শতক পর্যন্ত চলে আসছিল। তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করত না। কতজন বর্ণনা করলো সেটাও তখন বড় কথা ছিল না। বড় কথা ছিল নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ লোকদের মাধ্যমে এলো কিনা। সর্বপ্রথম কাদারিয়া ও মুতাজিলা ফিরকার লোকেরা এ ব্যাপারে কথা বলতে আরম্ভ করে যে কোনো হাদিস যদি মুতাওয়াতির পর্যায়ে না আসে তবে সেটি দিয়ে আকীদা ও আহকাম সাব্যস্ত হবে না। সর্বপ্রথম যার থেকে হাদিস গ্রহণের জন্য এই সত্যারোপ করার কথা বলা হয় সে হচ্ছে ওয়াসিল ইবনে আতা আল মুতাজিলি। আর তখনই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার রিসালা গ্রন্থটি রচনা করেন তাদের সেসব দাবি খণ্ডন করার জন্য। তার সঙ্গে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে উলাইয়াহর সঙ্গে এ ব্যাপারে আর তখনও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার রিসালা গ্রন্থটি রচনা করেন তাদের সেসব দাবি খণ্ডন করার জন্য। তার সঙ্গে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে উলাইয়াহর সঙ্গে এ ব্যাপারে ব্যাপক মোনাজারা হয়েছিল, যাতে ইব্রাহিম সবসময় পরাস্ত হয়েছিল। অনুরূপ সে সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণের জন্য মুতাওয়াতির হওয়ার সত্যারোপ করেছিল, তাদের মধ্যে বিখ্যাত ছিল হাফস আল ফারাদ, দিরার ইবনে আমর। এরা সবাই মুতাজিলাদের দ্বারা দীক্ষিত ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তার বর্ণনা পদ্ধতি কম বা বেশি হিসেবে মুতাওয়াতির বা আহাদ এভাবে ভাগ করা দোষের কিছু বলা যায় না, কারণ পরিভাষা সবসময়ই ছিল, যা পরবর্তীতে মানুষ ব্যক্ত করেছে। যেমন নাহর নিয়মাবলী আরবি ভাষাতে সবসময়ই ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বা আবুল আসওয়াদ আদ-দুয়ালি এগুলোকে ব্যক্ত করেছেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন এসব সংজ্ঞা মূল বিষয়ে আঘাত হানে। মুহাদ্দিসগণ কখনো এইসব সংজ্ঞাকে নিষিদ্ধ বলেননি, আবার তারা এগুলোর প্রতি ভ্রুক্ষেপও করেননি, কারণ তাদের মানহাজে মুতাওয়াতির যেমন আহাদও তেমন তারা দলিল বিশুদ্ধ হওয়া নিয়ে চিন্তা করে। দলিলটি কতজনে বলল সেটা তাদের কাছে কখনো মুখ্য বিষয় ছিল না। এটি মুহাদ্দিসগণ অকপটে স্বীকার করেছেন। এর অর্থ হচ্ছে, কোনো হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন সেটা সম্পর্কে বলা হবে তাজাওয়াজাল কান্তারাহ, সেতু পার হয়েছে বা সকল বাধা অতিক্রম করে গেছে। মুহাদ্দিসগণের নিজস্ব নীতিতে হাদিসটি বিশুদ্ধ হওয়ার পর মুতাওয়াতির কিংবা আহাদ হলো সেটা বড় কথা নয়। মুহাদ্দিসগণের নিজস্ব নীতিতে হাদিসটি বিশুদ্ধ হওয়ার পর মুতাওয়াতির কিংবা আহাদ হলো সেটা বড় কথা নয়। মুতাওয়াতির ও আহাদ ভাগ করা, আবার আহাদকে মাশহুর, আজিজ ও গরীব এ তিন ভাগ করা, এটি মূলত উসুলে ফিকহের একটি বিষয়, যা পরবর্তী কোনো মুহাদ্দিস উসুলবিদদের দ্বারা প্রভাবিত হয়ে বর্ণনা করে থাকেন। পূর্বকালের মুহাদ্দিসগণ এখানে এটাকে সামান্যতম গুরুত্ব দেননি। এর প্রমাণ আমরা পাই ইন্নামাল আমালু বিন্নিয়াতি হাদিস দ্বারা ইমাম বুখারী কর্তৃক তার গ্রন্থে সুন্দর সূচনা করা। এই হাদিসটি গরীব হাদিস, অর্থাৎ উসুলবিদদের ভাগ অনুযায়ী খবরে ওয়াহিদ সর্বনিম্ন পর্যায়ের, কিন্তু ইসলামী শরিয়াতের সকল অধ্যায়ে তার রয়েছে অপ্রতিরোধ্য প্রবেশাধিকার। বস্তুত হাদিস প্রসিদ্ধ হওয়া বা অপ্রসিদ্ধ হওয়া একটি আপেক্ষিক বিষয়। বিস্তারিত দলিল জানার জন্য দেখুন সহিহ হাদিস বিশ্বকোষ, প্রথম খণ্ডে আমার লেখা ভূমিকা। ৪৫ এটা সালাফগণের মানহাজ নয় যে শুধু মুতাওয়াতির হাদিসের মধ্যেই দ্বীন বিষয়ক জ্ঞানের বিবরণ ও রিওয়ায়াতকে সীমাবদ্ধ করা। ৪৬ এটা সালাফগণের মানহাজ নয় যে আদিল বা দ্বীনের ক্ষেত্রে বিশ্বস্ত কারো বর্ণনা বা তথ্য বাদ দেওয়া এবং গ্রহণ না করা। ৪৭ এটা সালাফগণের মানহাজ নয় যে বিতর্ক ও মতবিরোধে লিপ্ত হওয়া, এবং তারা সালাফগণ কোরআন ও সুন্নাহকে বোঝার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে গেছেন। সে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করেছেন এবং এর দিকে আহ্বান করেছেন। ৪৮ এটা সালাফগণের মানহাজ নয় যে সাহাবীগণ যার উপর ছিলেন সেটার অনুসরণ ত্যাগ করা এবং এমন সব অর্থ প্রবর্তন করা যা দ্বীনের পরিপন্থী। ৪৯ এটা সালাফগণের মানহাজ নয় যে নিজেকে এমন বিষয়ে ব্যস্ত রাখা যা আখিরাতে কোনো কল্যাণে আসবে না। ৫০ এটা সালাফগণের মানহাজ নয় যে কোনো বিষয়ে আলিমদের বক্তব্যের বিরুদ্ধে তর্ক করা। শিক্ষার্থী জানে যে সে একজন শিক্ষার্থী এবং এসব নওয়াজিল ও গুরুতর বিষয় অনুসন্ধান করা আলিমদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ৫১ এটা সালাফগণের মানহাজ নয় যে প্রত্যেক তালিবুল ইলমদের আল জারাহ ওয়া তাদিলের রাবীদের সমালোচনা ও প্রশংসা জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ দেওয়া। যেহেতু প্রতিটি শাস্ত্রের নিজস্ব আলিম রয়েছে এবং যেমন জ্ঞান সবার কাছ থেকে নেওয়া হয় না, সুতরাং এটা সবার জন্য উচিত নয় যে আল জারাহ ওয়া তাদিল এর বিষয়ে কথা বলা। এটা সালাফগণের মানহাজ নয়। ৫২
এটা সালাফগণের মানহাজ নয় যে ছাত্রকে কোরআন ও হাদিসের পূর্বে অন্য কিছু মতবাদ দর্শন দ্বারা আচ্ছন্ন করা। সুতরাং যদি সে বুঝশক্তি অর্জন করে এবং তার দিন থেকে তার যা প্রয়োজন তা শিখে তারপর সে যা চায় তার অনুসন্ধান করুক। 53 এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে একজনের মতামতের অনুসরণ করে ফতোয়া ও রায় দেওয়া। 50 বরং সালাফগণের আদর্শ ছিল কোরআন ও সুন্নাহর অনুসরণ করা। সুতরাং তারা ফতোয়া প্রদানের সাধ্য অনুযায়ী কোরআনের আয়াত বা হাদিস বাদ দিতেন না। এটা সালাফগণের মানহাজ নয়। 249 পৃষ্ঠা টিকা 50 এটার নাম তাকলিদে সাক্ষী বা একক ব্যক্তির অন্ধ অনুসরণ। তাকলিদ সম্পর্কে আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। এখানে শুধু তাকলিদে সাক্ষী নিয়ে কিছু আলোচনা করতে চাই। বস্তুত মানুষ তিন প্রকার। এক, মুস্তাহিদ। তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি কোরআন ও সুন্নাহর ভাষ্য থেকে সরাসরি মাসআলার বিধান বের করতে সক্ষম। এমন ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে তার ইস্তেহাদ থেকে সেখানে পৌঁছাতে পেরেছে সেটা অনুযায়ী চলবে। এমন ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে বস্তুত মানুষ তিন প্রকার। এক, মুস্তাহিদ। তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি কোরআন ও সুন্নাহর ভাষ্য থেকে সরাসরি মাসআলার বিধান বের করতে সক্ষম। এমন ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে তার ইস্তেহাদ থেকে যেখানে পৌঁছাতে পেরেছে সেটা অনুযায়ী চলবে। তার জন্য তাকলিদ করা হারাম। এ ধরনের মুস্তাহিদের আবার শ্রেণী বিভাগ হতে পারে। সকল অধ্যায়ে মুস্তাহিদ না হলেও যেখানে তার পর্যাপ্ত জ্ঞান রয়েছে সেখানে তিনি ইস্তেহাদ করে আমল করতে পারবেন। 2, তালিবুল ইলম বা ছাত্র। এমন ছাত্র যার কাছে আলিমগণের দেওয়া মতামতের প্রদত্ত দলিলের মাঝে প্রাধান্য দেওয়ার সক্ষমতা আছে, যদিও তিনি ইস্তেহাদের পর্যায়ে পৌঁছে যাননি। এমত অবস্থায় তার জন্য কোনো আলিমের তাকলিদ করার বাধ্যবাধকতা নেই, বরং তিনি আলিমগণের বক্তব্য তাদের দলিলের মধ্যে তুলনামূলক আলোচনা করে যা তার কাছে প্রাধান্য পায় তার উপর আমল করবেন। 3, সাধারণ মানুষ যার কাছে ইস্তেহাদ করার ক্ষমতা নেই আর তার কাছে শরীয়তের এমন কোনো জ্ঞানও নেই যা দ্বারা সে আলিমগণের মতামতের মধ্যে প্রাধান্য দিতে পারবেন। এমত অবস্থায় তার জন্য বাধ্যতামূলক হচ্ছে আলিমগণকে জিজ্ঞেস করা। তিনি আলিমগণের দেওয়া মতামতের উপর আমল করবেন, কারণ আল্লাহ বলেন, যদি তোমরা না জানো তবে যারা আহলুজ যিকর কোরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল আয়াত 43। এমত অবস্থায় উক্ত সাধারণ মানুষ তার কথাকে তার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তার দেওয়া ফতোয়া অনুযায়ী আমল করবেন। 54, এটা সালাফগণের মানহাজ নয় যে বিদাতীদের ভালোবাসা বা তাদের প্রতি সুধারণা রাখা। সালাফগণ তাদের সুন্দর কথায় বা বাকপটুতায় ধোঁকায় পতিত হননি, বরং তারা জানতেন যে হাদিস উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যাকে ভালোবাসবে আখিরাতে তার সাথেই থাকবে। 51, বুখারী আল জামিউ সহিহ হাদিস নং 6168, মুসলিম আস সহিহ হাদিস নং 2640। এই বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে। এটা সালাফগণের মানহাজ নয়। 251 পৃষ্ঠা। এই গ্রন্থের উপর টিকা ও ব্যাখ্যা এখানেই শেষ হলো। আলহামদুলিল্লাহ। রাত 2:36, 6 তারিখ 7 মাস 2021। আমাদের প্রকাশিত বইসমূহ: 1, হাদিস অস্বীকারীদের খণ্ডনে রচিত হাদিস কেন মানতে হবে, কামাল আহমদ। 2, মুসলিম জাতির দুর্দশার কারণ ও উত্তরণের উপায়, শেখ ইবনে উসাইমিন। 3, একগুচ্ছ উপদেশ, তালিবুল ইলমদের প্রতি উপদেশ, শেখ ডক্টর রাবি আল মাদখালি। আমাদের প্রকাশিতব্য বইসমূহ: 1, বিংশ শতাব্দীর 3 কিংবদন্তি, শেখ আলবানী, শেখ বিন বাজ ও শেখ ইবনে উসাইমিন।
এর সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষণীয় ঘটনাবলী। 2 সাহাবীগণের অন্তকলহ এবং সালাফগণের অবস্থান। শেখ ইরশাদুল হক আশারি। আমাদের সকল বই দেশের বিভিন্ন লাইব্রেরি ও অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাচ্ছে। বই সম্পর্কিত আপডেট পেতে বিলিভার্স ভিশনের ফেসবুক পেজ ভিজিট করুন এবং বই সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য কল করুন 01-322-352101। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে অচিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে। তখন তোমরা আমার সুন্নাত ও হেদায়েতপ্রাপ্ত খোলাফে রাশেদিনের পন্থা অবশ্যই অবলম্বন করবে, তা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরবে। ইবনে মাজা আস-সুনান হাদিস 42। believers.com। এটা সালাফগণের মানহাজ নয়। শেখ ডক্টর মোহাম্মদ ইবনে উমার ইবনে সালিম বাজমুল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।